তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা, এবং আজকের ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে, এবং তোমরা ঠিক প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর পাবে এই জায়গাটায়। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। তো গাইস, আজকের প্রথম প্রশ্ন হলো, এখানে তোমরা দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে একজন বলছে আমি আম তুলিনি, আর একজন বলছে আমি শুধু দেখছিলাম। কিন্তু এদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যে কথা বলছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের দুজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে সেটিকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে দ্বিতীয় ছেলেটি আছে যে বলছে আমি শুধু দেখছিলাম, ওই ছেলেটি মিথ্যে কথা বলছে, কারণ তার হাত দেখো গাছে উঠে কেটে গিয়েছে এবং কাঁধে একটি পাতা পড়ে রয়েছে। এই প্রশ্নের উত্তরটি পারলে কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন ডাক্তারকে দেখতে পাচ্ছ এবং একজন পেশেন্টকে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুজন ডাক্তারের মধ্যে যে কোনো একজন ডাক্তার আছে নকল। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজন ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটি নকল সেটিকে তোমাদের খুঁজে বার করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, আর না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে এই দ্বিতীয় ডাক্তারটি হলো নকল, কারণ তার গলায় দেখো একটি স্টেথোস্কোপ আছে, আর সেটি খেলনার। তো হ্যালো গাইস, আজকের তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন লোককে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই দুজন লোকের মধ্যে যে কোনো একজন লোক রয়েছেন যিনি হলেন চোর। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই দুজন লোকের মধ্যে কোন লোকটি চোর সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি বুঝতে পারলে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে দ্বিতীয় লোকটিই হলো চোর, কারণ তার ব্যাগে দেখো একটি বয়স্ক মানুষের মানি ব্যাগ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই বয়স্ক মানুষটি তা নিয়ে চিন্তিত। তো হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা বসে রান্না করছেন, কিন্তু এই দুজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা হলেন খুনি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজনের মধ্যে কে খুনি সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, তবুও যারা পারোনি তারা এখন দেখে নাও, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। এখানে দ্বিতীয় মহিলাটিই খুনি, কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দ্বিতীয় মহিলাটি পিছনে দেখো একটি মরা মানুষ লক্ষ্য করা যাচ্ছে, এর থেকে বোঝা যায় এখানে দ্বিতীয় মহিলাটিই খুনি। তো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ে যে হলো বড় লোক। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বড় লোক সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় মেয়েটি হলো বড় লোক, কেননা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তৃতীয় মেয়েটির পায়ে দেখো জুতো রয়েছে,
কিন্তু প্রথম দুজনের পায়ে জুতো নেই। এর থেকে বোঝা যায় এখানে তৃতীয় মেয়েটি হলো বড়লোক। তো গাইস, আজকের ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই দুজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা রয়েছেন যিনি হলেন ধনী। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজনের মধ্যে কে ধনী সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তোমরা পাবে 20টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে এই প্রথম মহিলাটাই বেশি ধনী। কেননা দেখো, তিনি গলায় এবং হাতে প্রচুর সোনার গহনা পরে রয়েছেন, এবং পিছনে ওনার বড় বাড়ি দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যায় তিনি সবচেয়ে বড় ধনী। তো গাইস, আজকের সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা চাষ করছেন, কিন্তু এই দুজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা রয়েছেন যিনি হলেন বিবাহিত। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজনের মধ্যে কে বিবাহিত সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে দাও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে দ্বিতীয় মহিলাটি দেখো আসল বিবাহিত, কেননা ওনার গলায় দেখো একটু মঙ্গলসূত্র দেখা যাচ্ছে, যার থেকে বোঝা যায় দ্বিতীয় মহিলাটি আসল বিবাহিত। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা ঘুমিয়ে আছে, কিন্তু এই দুজন মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ে যে ঘুমায়নি এখনো। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজনের মধ্যে কে এখনো ঘুমায়নি সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যারা যারা পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা পারোনি তারা এখন দেখে নাও। এখানে এই প্রথম মেয়েটি এখনো ঘুমায়নি, সে দেখো এখনো চোখ খুলে রয়েছে। তো গাইস, আজকের নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তাদের বাচ্চাদের সাথে। এখন দুটো মহিলাই বিপদে রয়েছে, কিন্তু যে কোনো একটি মহিলাকে তোমাদেরকে বাঁচাতে হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুটি মহিলা এবং তার বাচ্চাদের মধ্যে তোমরা কোন মহিলাটিকে বাঁচাবে। তো তোমরা যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি না পারো এখন দেখে নাও, এখানেই প্রথম মহিলাটিকেই বাঁচাতে হবে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দ্বিতীয় মহিলাটিকে বাঁচাতে হবে না, কারণ ওখানে কুমিরগুলি ঘুমিয়ে রয়েছে, কিন্তু প্রথম মহিলাটির সামনে দেখো সাপ ঘোরাঘুরি করছে। তো গাইস, আজকে দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন রাজকন্যাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন রাজকন্যার মধ্যে যে কোনো একজন রাজকন্যা রয়েছেন যিনি হলেন খুনি। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে খুনি সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 50টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, এই প্রশ্নের উত্তর যারা পেরেছো আমি জানি তারা খুবই বুদ্ধিমান, কারণ এই প্রশ্নের উত্তর বোকাদের পক্ষে করা সম্ভব নয়। এবং যারা পারোনি তারা দেখো, এখানে দ্বিতীয় রাজকন্যাই হলো খুনি, কেননা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে দ্বিতীয় রাজকন্যার ফুলের ঝুড়ি থেকে দেখো রক্ত পড়ছে। মোট 265 নম্বরের মধ্যে তোমরা কত পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।